আচ্ছা এখন মনে করতে যে আপনার এখানে কোনো সার্চের অপশন নাই, আপনি ক্লাস সার্চ করবা, গত ক্লাসও আপনারা সবাই সার্চ করছেন, সার্চ করি আনছেন, ওটা ক্লিক করে সার্চ করি কিবোর্ড উইন্ডোজ বাটনে ক্লিক করলাম, নিচের দিকে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, ওর মাঝে আমরা লিখলাম জাস্ট পেইন্ট লিখলাম, পেইন্ট লেখার পরে একটা সফটওয়্যার আছে, ওটা হইল পেইন্টর সফটওয়্যার, এটা ডিফল্টভাবে উইন্ডোজের লগে থাকে সব কিন্তু আপনারা এখন প্র্যাকটিস করলে পারতা না, প্র্যাকটিস লাগে তেমন এখন দেখি দেখি। আচ্ছা ও যে আছে পেইন্ট নেন একটা, হ্যাঁ একটা আলাদাভাবে ইনস্টল দেওয়া লাগে না, এটা প্রত্যেক কম্পিউটারের সময় আপনার উইন্ডোজ দিবা অটোমেটিক ডিফল্টভাবে এটা ইনস্টল হয়ে যাব, ঠিক আছে নি। এখন আমরা পাইছি মানে এটা এখন ওটা জাস্ট একটা ক্লিক করলে ওপেন হয়ে যাব, লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম জাস্ট ওপেন হয়েছে। ওকে আচ্ছা অতটুকু বুঝছো তো আমরা কি লাইকটার ভিতরে ঢুকছি না, আবার দেখাইতাম আবার। ওকে স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ড বারবার করে দিন ইয়ে দেখলেন যেন, আবার সার্চ করলাম আমরা, লিখলাম আমরা পেইন্ট, এইটা থেকে আমরা কোনটা আনতাম, এইটা আইসে নি দেখি, আইসে কই আছে এটা করতেছেন ও যে সব ক্লিক করলাম তো আইসে। আচ্ছা এখন পেইন্ট হওয়া বাদে আমরা ওনার মাঝে একটা কাজ দেখি, তার নতুন একটা ইন্টারফেস আছে, নতুন উইন্ডো আমরা সামনে ওপেন হয়েছে না নি, বা নতুন একটা পার্ট যেটা রাখই আমরা এটার মাঝে আছে, যেমন ধরো প্রথমে আমরা উপরের গলা বুঝি বা দিকে গেলাম, উপরের ও সাইডে ফাইল আছে, হোম আছে, ভিউ লেখা আছে না নি, এটারে প্রত্যেকটারে আমরা মেনু বার হইতাম পারবো অথবা রিবন বার হইতাম পারবো, আমরা যে কোনো একটা হইলে হইব, নতুন কোনো জায়গায় গেলে কেউ কইবা মেনু বার, কেউ কইবা রিবন বার, তাইলে আমরা দেখে যে কোনো কিছু হইলে আমরা চিন্তা পারবো। এটারে হোম আছে, হোমও ক্লিক করলাম, ক্লিক করার পরেও যেগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা টুলস, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার আছে। আবার ভিউ ক্লিক করলাম, ভিউ ক্লিক করলে হোমও যেগুলো আছে এগুলো নাই, আরও বিভিন্ন রকম টুলস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা টুলস। হোমও যে টুলস যেগুলো আছে এগুলা ভিউ নাই, ভিউ যেগুলো আছে এগুলো হোমও নাই। আচ্ছা কতটুকু বুঝছো সবে। তারপরে গেলাম আমরা ওর মাঝে আই, ওর মাঝে দেখা যায় সাদা একটা ইয়ে আছে, এটার নাম কিতা, এটা হলো আমরা ধরিয়া নিব এখন একটা পেজ। পেইন্টও আমরা কিতা কাজ করবো, আমরা আগে থেকে জানি পেইন্টও যে কোনো আর্টর কাজ, যে কোনো ডিজাইনের কাজ, এক ধরনের বেসিক গ্রাফিক্সের কাজ করবো আমরা পেইন্টও। তো ও যেগুলো আছে আমরা আর্ট করতে হইলে প্রথমে কিতাব আর্ট করি সবে, পেজ একটা লাগে না সাদা কাগজ, ওটা মনে করো আমরা একটা সাদা কাগজ বা সাদা পেজ একটা দিছে পেইন্ট সফটওয়্যারে, ওটার মাঝে আমরা ডিজাইন করবো, এবং এটা আমরা বড়ো ছোটো করতাম পারবো। যেমন ধরো ও সাইডে অন্য আছে মাউস দেখা যান নি, মাউসের কার্সর হ্যাঁ ওটা দেখা যান না নি, দেখা যাক তো সবর। আচ্ছা দেখো আর পরবর্তীতে মাউসের কালার চেঞ্জ করবো তারপরে দেখতে পারবো। আচ্ছা ওটারে আমরা ও সাইডে দেখো কারণ মাঝে পেজ আমরা এখন কিতা করতাম বড় ছোটো করতাম, পেজের রাইট সাইডে দিয়ে এলাম একটা পেজ ইবাইতে কিছু করতাম পারতাম না আমরা, একটা আমরা কন্ট্রোলার বাড়া, এটা আমরা কন্ট্রোলার বাড়া থাকলেও সমস্যা না, ওদিকে আমরা পেজ কন্ট্রোল করতাম পারবো। যেমন হইলে ওনার মাঝে একটা পয়েন্ট আছে দেখানি পয়েন্ট, কারণ কার্সর এখন কিন্তু এক ধরনের, এখন এক ধরনের ও পয়েন্টও নিয়ে কিন্তু কার্সর চেঞ্জ হয়ে যায়, তার মানে বোঝা যায় রাইটে নিলে আমরা রাইটে নিতে পারবো, লেফটে দিয়ে সাইডে লেফটে দিয়ে নিতে পারবো, মানে দুইটা দিয়ে দুই সাইডে দুইটা এরো কি এরো আইসে জানি, ওটা তখন লেফট বাটনে ধরলাম, ধরিয়ে ওদিকে নিলাম, পেজ ছোটো হয়েছে, ওইদিকে টান দিলাম, পেজ বড় হয়েছে। ক্লিয়ার বুঝছেন নিয়ে এখন হলো কোনো কারণে আমরা নিচে দিয়ে বাড়াইতাম পেজ, হ্যাঁ এক্ষেত্রে আমরা আবার ও যে আছে নিচে দিকে পয়েন্ট একটা আছে ওটা উপরে দিয়ে নিলাম, পেজ ছোটো হয়েছি আমরা, আবার নিচে দিয়ে আমরা পেজ বড় হয়েছি, ঠিক আছে। আমি যদি চাই কোনো কারণে আমরা দয়া সাইডের লেফট রাইট আর ডাউনের পেজ একলোকে বড়ো ছোটো করতাম, তাহলে আমরা পরে কর্নার ওনার দেখো একটা পয়েন্ট আছে, পয়েন্টও ধরিয়ে আমরা একসাথে বড়ো ছোটো করতে পারবো। কতটুকু বুঝছেন নি? আচ্ছা এখন হইল গিয়া কোনো কারণে মনে করো আমরা এই পেজ অত বড়ো আছে, আচ্ছা থাকো এমন কোনো কারণে আমরা জুম করতাম ও পেজ ওটারে, জুম ইন আউট করো, জুম ইন আউট তো এটা বুঝোই, এটার মাধ্যমে আমরা কিতা করছি পেজের সাইজ বড় ছোটো করছি, ঠিক আছে। তার ঠিক নিচে অনুযায়ী আমরা এবারে কর্নার অন্য দেখো দেখা যাননি মাউসের উপরে মনিটরও, আচ্ছা ওটা তোমার আছে দেখো প্লাস আইকন আর একটু মাইনাস আইকন, প্লাস মানে কিতা আমরা বুঝি আমরা জুম ইন দেখার, মাইনাস মানে কিতা দেখার আমরা জুম আউট, আমরা জুম আউট করলে পেজের সাইজ ছোটো ওই তো না ছোটো দেখাইব আমরা রে, আবার প্লাসও ক্লিক করলে আমরা পেজের সাইজ বড় দেখাইব, কিন্তু সাইজ তার ডিফল্ট জেলা চলা থাকবো, আমরা দেখতাম পারবো বড় ছোটো বড়। এর বাদে হইল গিয়ে মনে করো আমরা ওটা একটু বড়ো করে নিলাম, জুম বেশি করে নিলাম, করা বাদে দুইটা সাইড বার ওপেন হইব, ও একটা সাইড বার ও একটা সাইড বার, কিন্তু কাজ কিন্তু আমরা জাস্ট সচরাচর এমনি দেখেও বুঝি আর, এবং মনে করো পেজের উপরে আসছি ওটা ধরে আমরা পেজের নিচে যাইতে পারবো,
আর এটা ধরি আমরা পেজের রাইট সাইডে দিতে পারবো, লেফট সাইডে দিতে পারবো। ওকে, এখন আমরা জাস্ট ওগুলো একটা একটা করে কাজ করি, জাস্ট একটা কাজ করি দেখি আমরা কিতা ব্যবহার করা যায়। মনে করো আমরা একটা পেজ আছে না নি, এটার আমরা কিতা করি জাস্ট একটা নর্মাল ডিজাইন করি, জাস্ট আমরা ঘুমা আছি কোনটা কি ওর মাঝে এই মধ্যে শেপ লেখা আছে, শেপ দেখা যাক। আচ্ছা, শেপটা কি আমরা ওটা কি জাস্ট ওই অপশনে ক্লিক করলাম, ওগুলো হইলো আমরা শেপ। ওদিকে আমরা দেখুন একটা শেপ নিতাম পারবো, যেমন ধরো আমরা জাস্ট ওটা নিলাম, নিয়ে ওটা ক্লিক করছি, তার মানে একটা সিলেক্ট অপশন আইছে না, যে একটা দেখার সিলেক্ট আছে, আমরা সিলেক্টেড। এখন আমরা সিলেক্ট ওটা ক্লিক করছি, তার মানে আমার ওই যে মাউসের আইকন একটা ওটার মাঝে আমার ওই যে রেক্টেঙ্গুলার শেপ যেটা আছে ওটা আইছে আমার মাউসের মাঝে এখন বর্তমানে আছে। মাউসের সময় আমি পেজ আনিয়ে রাখবো, ওটা পেজের আইকন চেঞ্জ হয়েছে, এখন মাউসের আইকন চেঞ্জ হয়েছে। আমরা এখন জাস্ট মাউসের লেফট বাটন ধরিয়া যে কোনো দিকে টান মারলে আমরা ওই যেটা আমরা শেপ সিলেক্ট করছি ওটা আইছে। এটারে আমরা দেখুন চেঞ্জ করতাম পারবো, দেখুন নিতে মারতাম পারবো, ওই যে এখন এর পেজ একটা আইছে ওটা ধরিয়ে আমরা দেখুন চেঞ্জ করতাম পারবো। এখন বর্তমানে এটা আমরা সিলেক্ট আছে, চতুর্দিকে চারটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আবার একটা আছে, আবার একটা পয়েন্ট। এটা দিকে আমরা তো বুঝি আর একটা কাজ কিতা পয়েন্ট। আচ্ছা, এখন আমরা চাইলে যে লাইন যেগুলো আছে মানে বর্ডার যেটা আছে ওটা চাইলে আমরা সাইজ চেঞ্জ করতাম পারবো, বর্ডার সাইজগুলো চেঞ্জ করতাম পারবো। যেমন ঘুমা আছি আমাদের সাইজ লেখা আছে ওটা কি দেখুন একটা সাইজ আমরা দিলে সাইজ চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা একটা মুভ করতাম পারবো, চেঞ্জ করতাম পারবো, সাইজ ছোটো বড়ো করতাম পারবো। ওই সময় যত সময় আমরা এটা সিলেক্টেড আছে, আমার চতুর্দিকে এক একটা করে পয়েন্ট আছে না, তার মানে আমার এটা সিলেক্ট আছে। এখন আমি সাইটে ক্লিক করে নিলাম, এখন আমার এটা সিলেক্ট নাই, এটা আমি আর চেঞ্জ করতাম পারতাম না, তত সময় সিলেক্ট করছি না। এখন এবার টান দিয়ে খালি ও একটা হইব, যেটা আমরা সিলেক্ট করছি, এবার টান দিয়ে খালি ও একটা, বুঝছেন? হ্যাঁ, খালি একটা হইব কারণ আমরা ওটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি ওটা নেই তাহলে ওটা একটা হইব আমার, যদি আমি ওটা নেই তাহলে জাস্ট একটা হইব, যেটা আমি দরিয়ে আনবো ওটা জাস্ট আমরা হইব, বুঝছেন? এখন মনে করো আমরা ও যেগুলা দিছি এগুলো আমরা বড় হইব অবশ্যই, আমরা বলে টানি ওটা আনলাম, ও দরকার পয়েন্ট আইসে নি ওদিকে 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 দরকার ভুল বড় জেলা ইচ্ছা আমরা বড় ছোটো করতে পারবো, এটা ইচ্ছা মতো বড় দেখবো। আচ্ছা, আমরা জাস্ট এটা রাখলাম। এখন কাজ কিতা মনে করো ও যেগুলো আইসে বাড়তি যেগুলো, এগুলো আমরা কোনো কারণে বলে আনি দিছি, এগুলো আমরা ডিলিট করতাম বা ডিলিট এখন করিয়ে না, এগুলো আমরা আগের অবস্থা ফিরিয়ে দিতাম, যে আমরা আগে যে অবস্থা আসলাম। তার মানে আমরা আনডো ভিডিও আগের অবস্থা ফিরিয়ে যাইব, কিতার মাধ্যমে আমরা প্রথম ক্লাসে মনে করিয়ে দিছি আমরা মনে নাই নিচে আগের অবস্থা ফিরিয়ে দিতাম। যেমন মনে করো কন্ট্রোলও ধরিয়ে আমরা জেডও ক্লিক করলে আবার আগের অবস্থা দিইব, যেমন কন্ট্রোল জেড, তখন একটা গেছে কি কন্ট্রোল জেড দিলে আমরা এর আগে কন্ট্রোল জেড সেই আমরা একটা একটা করে কমে কমিয়ে আর ওকে হয়েছে। এখন মনে করলাম যে না আমি একটু আগে যে অবস্থা আসলাম অবস্থা আবার যাওয়ার দরকার, কারণ এই অবস্থা ভুলে যাচ্ছি। এক্ষেত্রে কন্ট্রোলও ধরিয়ে ওয়াই ক্লিক করলাম, ধরো আমরা ওটা পাইছি কন্ট্রোল ওয়াই আনডো রিডো। আগের অবস্থা ফিরিয়ে দেবো আমরা কন্ট্রোল জেড দিয়া, যে অবস্থা থেকে ফিরিয়ে আইসি অবস্থা ফিরিয়ে দেবো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে। তোমার ওটা থেকে আমরা আগের অবস্থা ফিরিয়ে দিতাম দিলে দেবো কন্ট্রোল কন্ট্রোল জেড জেড কন্ট্রোল ধরিয়ে জেড ক্লিক করলাম। এখন মনে করো ওটা যেটা আমি ডিলিট করছি ওটা থেকে ফিরিয়ে আইসি, আবার ওটা দিতাম কি কিটা ওকে, এটা বুঝে দিচ্ছেন আপনারা। ওকে, আমরা আবার ওটা জেড এখন এখন আরও নিয়মে আমরা ডিলিট করি, ও যেটা আছে ওটা ডিলিট করতাম আর একটা নিয়মে ফিল করবো। আচ্ছা, কন্ট্রোল জেড ক্লিক করলে তো আমরা এটা দেই আর কি আগের অবস্থা ফিরিয়ে দেই আর কি, ওলা না নি। আবার কন্ট্রোল ওয়াই মারি ওটা নিলাম। এখন আমরা জাস্ট ঘুমা আসি, ওদের সিলেক্ট একটা লেখা আছে না নি, সিলেক্টও ক্লিক করলাম, ক্লিক রেক্টেঙ্গুলার সিলেকশন ওটা ধরলাম, ধরিয়া যতটুকু আমরা সিলেক্ট করতাম ততটুকু সিলেক্ট করলাম ও ওটা। এখন আমরা ওটা চতুর্দিকে পয়েন্ট আইসে আইসে নি, পয়েন্টও ধরিয়া বড়ো ছোটো করতাম পারবো, আমরা মুভ করতাম পারবো, মাউসের কার্সর ও দেখায় এখন দেখতে যেরকম আছে এখন কিন্তু অন্যরকম, ওরকম থাকলে আমরা এটা যে কোনো জায়গায় মুভ করতাম পারবো। এখন কিন্তু চাইলে আমরা এটা ডিলিট করতাম, আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে গেলে আমাদের ডিলিট লেখা আছে, ডিলিট ডিলিট হয়ে গেছে। ওকে, আচ্ছা অতটুকু তাহলে এখন তাই আমরা ওটার একটা কালার দিই, কালার খাম নাই আমরা এমনভাবে ওটার একটা ফ্ল্যাগ বানাইলাই। এখন আমরা গেলাম, আমরা দেখি ওই যে সার্কেল ওটা লইলাম, লওয়ার পরে জাস্ট ওটারে আমি কতটুকু বইলাম, কিলা বইয়ের যাতে আপনারা বুঝরা মাউসের লেফট বাটন সবসময় রাইট বাটন হইলে আমি ক্লিক করলে হইব। আমরা রাখলাম সাইজ কমাইতে বাড়াইতে চাইলে পারবো, আমরা কালার চেঞ্জ করতে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা কালার ওয়ানও কিন্তু ওটা কালার চেঞ্জ করতাম, আমরা কালার ব্ল্যাকও রাখি। ওকে, এমন একটা অন্য কালার দিই আপাতত,
কালার দিতে হইলে আমরা জাস্ট হোমা আছি হোম থেকে ইউজ করবো ব্রাশ দেখি আমরা ব্রাশ দিয়ে পুরো প্রপার কালার দিতাম পারিনি ব্রাশের মধ্যে বিভিন্ন সাইজের ব্রাশ আছে স্প্রে তারপরে ছোটো ছোটো আইকনের ব্রাশ জাস্ট বড় ব্রাশ লইলাম লওয়ার পরে কালার দিতে আছে আমরা কালার এটা ব্ল্যাক কালার না আমরা ওটা চেঞ্জ করতাম তখন আমরা লইলাম আমরা গ্রিন কালারটা লইলাম পরে আমরা ওর থেকে দেখুন ধরুন জাস্ট টোটাল যে দেওয়ার ব্যবস্থা তখন থেকে দেখুন একটা কালার দিলাম ফার্ম ওদের একটা কালার দিলাম যখন ফোকাস ইনের মাঝে একটা এই মিস্টেক বা এটা একটা প্রপার কালার করা ওর নেই আমরা কারণ ফ্লাগর কালার ইলা করে না ফ্লাগর কালার ইলা করে নিখুঁত থাকতো কোনো জায়গায় প্লাস্টিক কালার হইতো না ফ্লাগর ওটাও তো নিয়ম এখন হইল গিয়ে আমরা এটা প্লাস্টিক কালার করতাম পারি আর চাইলে করতাম পারবো আমরা আরও কিছু জুম ইন করলাম জুম করি আর কি ধীরে ধীরে নিখুঁত হবে এখন হইলো ও যে অনুযায়ীতাম কিলা ওদের মধ্যে আছে আমরা লেফট রাইট সাইডে দিয়ে আর একটা সাইড বার অবশ্যই ডাউন বার সাইড বার ক্লিক করলাম আমরা মাউসর রুলার যেগুলো আছে স্ক্রল বার ওটা দিয়ে আমরা ইউজ করে করি এগুলো কিছু করতে পারি ওদের আমরা কালার দিতাম পারি আর কিন্তু আমরা এলে এখন কালার দিতাম নাই আমরা কালার দিব ওলা যে যাতে নিখুঁতভাবে হয় একটা ব্রাশ আর একটা ব্রাশ নেই যেমন এই ব্রাশ নিলে এই ব্রাশ দিয়ে ওরকম কালার দেবো হইব মানে এটা একটা স্প্রের মতো আর কি আমরা কালার দিলাম তো আমরা আপ হলেও কালার দিতাম না এটা একটা ফ্লাগর কালার হইতো না যদি কোনো দৃশ্য আঁকতাম তাহলে এটা দেওয়া গেলো ওদের কালার বাড়াবার হয়ে গেছে মানে ওখানে একটা মিটে এইটা কন্ট্রোল জেড মারলে তো আগের বছর দিই বাকি আপনি আর ওদিন অনবার হয়ে গেছে মিটারিং কারণ হয়েছে কি সিলেক্ট করে দিয়া সিলেকশনও ধরলাম ধরার পরে অতটুকু সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম দেন ডিলিট আরেকটা হইলে আরেকটা পরে দেখাই এখন অতটা দেখি আচ্ছা অতটুকু দেখছেন তো আমরা ব্রাশ আনিয়া মানে ফ্লাগর কালার প্রপার হইতো না আর ব্রাশও তো অনেক কালার দেওয়ার ওয়ে আছে ব্রাশ দিয়ে দেওয়ার লাগে আমরা ওটা জুম আউট করি এখন আমরা কন্ট্রোল জেড করি ক্লিক করে করিয়া আমরা আগের বছর দিয়ে দিই কন্ট্রোল ধরিয়া জেড আচ্ছা এখন হইলে আমরা ওখান থেকে জাস্ট হোম আসি আমাদের টুলস যেগুলো লেখা আছে ওখান থেকে একটা নাম হইলে ফিল উইথ কালার ওটার নাম বালতির লেখা যেটা দেখা যায় ওটা ক্লিক করলাম তার মানে ও আইকনটা আমার আইব মাউসের ওখানে দেখলাম একটা এরো আছে মনে করে দেখো বালতির প্রাইসই নেই আচ্ছা ওটা আমরা দেখো সার্ভো অন্য কালার হইব যখন সেটা ক্লিক করলাম সেটা কালার হয়েছে কন্ট্রোল জেড মানে ফ্লাগর ভিতরে চাললাম একটা কালার হয়েছে তখন আমরা রেড কালার নিলাম সার্কেল ওটা প্রপার পুরো কালার হয়েছে তখন আমরা সাইডে ওদিকে পেজের সাইজ বড় করলাম আর ওদিকে ওদের লাইন শেপ আছে ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে একটার কালার আমরা দিলাম ব্ল্যাক দেওয়ার পরে অনটা কি ধরিয়ে আচ্ছা ও যে আমরা দেখো আমরা লাইন এখন নিচে দিয়ে তেরাও হইতে পারে সুযোগ হইতে পারে ওলা না এইটা এখন বর্তমানে ও পজিশনে আছে আমরা যে সময় শিফটও ধরিয়েও লাইন ওটা টান দেবে ক্ষেত্রে সোজা যেদিকে নিব আমরা পুরো সোজা স্ট্রেট হয়ে দেব যেদিকে নিব পুরো করতে সোজা থাকবো কোনো তেরা দেওয়ার সুযোগ লাগবে না অতটুকু রাখলাম তারপরে আমার একটা সোজা আছে ওটা ওখান থেকে ধরিয়া জাস্ট নিয়ে বইলাম পেজের সাইজ আমরা একটু কমাই জুম আউট করলাম কন্ট্রোল জেড থেকে আবার আমরা পেজের সাইজ বড় করলাম জাস্ট লাইন শেপ ওটা লইলাম আবার শিফটও ধরিয়া জাস্ট দুই টান দিলাম তার মানে আবার পুরো আমাদের বড় হয়েছে সাইজ আমরা একটু বড় দিয়ে দিলাম এখন এটারে কী করতাম আমরা এটারে চাইলে আমরা এই পুরো আমাদের কিন্তু একবারে খান্দাত গিয়া বইছে না ওটা বইতাম পারবো সাইডে আমরা শেপ ইউজ করিয়া যেমন এরো কি ইউজ করিয়া তাহলে আবার আনা লাগবে শিফটটা ধরিয়া জাস্ট ওটারে আবার আনলাম এখন আমরা ওটা সিলেক্ট আছে এটা দেখুন জায়গাতে আমরা মুভ করতাম পারবো কোনো রেখে দিচ্ছি এখন মাউস যদি পুরো আমাদের খান্দাত নেওয়া না যায় তাইলে কিবোর্ডের এরো কি ইউজ করবো এরো কি লেগে রাইট এরো কি রাইটে ক্লিক করলে আমরা রাইটে যা ও আপরে ক্লিক করে উপরে দিয়ে যা ডাউনে ক্লিক করে আমরা নিচে দিয়ে ওটা নিয়ে আমরা জাস্ট এরো কি তো আপনারা সিনটা এরো কি প্রথম দিন দেখিয়ে দিচ্ছি বা দুদিনও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা ওটা একটু বড় করতে পারবো এতটুকু রাখলাম এখন হইল গিয়া আমরা জাস্ট লাইন থেকে আর একটা শিফট নিয়ে নিলাম আমরা জাস্ট এতটুকু পাইলাম জাস্ট ওইটা কোনো ডিজাইন না জাস্ট টুলসের ব্যবহার দেখাই আর একটা বাদে আর একটা কিলা কোন ব্যবহার করুন ডিজাইন আপনারা করবা ওখানে একটা কালার দিতাম ফার্মোনি আমরা কালার দিতাম ফিল ওটা লইলাম বা যে কোনো ব্রাশ কিল লইলে আমরা ফার্মো একটা কালার দিয়ে দেবো আরও কিছু টুলসের ব্যবহার দেখানোর পরে আপনারা সম্পূর্ণ নিজে নিজে প্র্যাকটিস করবা এই বাটন ক্লিক দেন দিলে এখন আমরা ক্লিক করলাম যেমন ধরো ওটা নিলাম এটার কালার লাল হয়ে গেল ওখানে বা ফায়ার হিসেবে মনে হয় কেন হইল এই কালার সিলেক্টেড আছে
বুঝছেন? আচ্ছা এখন গেল আমরা ওখানে নিলাম জাস্ট এটা কিতা বানাইতাম পারি জাস্ট একটা করে ডিজাইন দিই আমরা জাস্ট এটুকু রাখলাম ওকে তারপরে আমরা এটা কাট দিলাম এটুকু রাখলাম আমরা দেন আবার এটা সিলেক্টেড আছে জাস্ট এটা ক্লিক করিয়ে দিলাম জাস্ট বাই দেরি করি একটা আচ্ছা এখন আমরা করলাম জাস্ট আচ্ছা আর কিটা দেওয়া যায় জাস্ট করে আনলাম আমরা ওদিকে এইটা মনে হলাম এখন হইল গিয়া ওর মাঝে কোনো কত জিনিস আমরা খাটা লাগবো মানে দেরি যেগুলো হয়েছে ওগুলো আমরা ডিলিট করতাম বা কাটতাম ডিলিট করার একটা ওয়ে কিটা দেখাইছি আমরা কোন থেকে সিলেক্ট করিয়া যেমন ওগুলো আমরা ডিলিট করতাম ওদের তো সিলেক্ট করছি রাইট বাটন ক্লিক দেন ডিলিট ওগুলো ডিলিট হয়েছে আরও এবারে নিখুঁতভাবে ডিলিট করার লাগলে আমরা লাইন কাটে গেলাম তখন আমরা আরেকটা কোনো টুলস ব্যবহার করিয়া ওগুলো ডিলিট দিতাম তাইলে আমরা একটা করলাম জুম ইন করিয়া ও সাইডে ক্লিক করিয়া আমরা বাজে নিচে দিয়ে গেলাম জাস্ট ওদের নিচে দিতে ইয়ার মাউস ওর স্ক্রল বার ইউজ করিয়া উপরে দিলে উপরে যাইব নিচে দিয়ে ওদের ওটা দেরি আছে ওটা কাটতাম হইব আমরা সিলেক্টটা নিয়ে কাটতাম পারবো এখন সাইডে আর না হইলে আমরা ওজনের মাঝে আছে একটা ইরেজার টুলস ওটা ক্লিক করলাম ক্লিক করিয়া এখন একটা আমরা যেদিকে দিব ওদিকে কাটিয়ে দিব যখন একটা অতটুকু করলাম এখন আমরা ওটা কাটা লাগবে জুম আউট দেখো তার ভিতরে আমরা কাটা লাগবে বাদ বাকি কাজগুলো করতে পারবা আপনারা এখন আপনারা ওটা সম্পূর্ণ নিজে করবা কালার করতে তো পারবা এখন সবাই আশা করি ব্রাশ দেখাইছি ব্রাশ ইউজ করিয়া কালার করবা যে ফিল উইথ কালার ওটা ইউজ করবা অথবা যে পেন আছে ওটা দিয়ে কোনো কিছু লিখতে পারবা ওনাদের আমরা ড্রয়িং করি যে কোনো কিছু লিখতে পারবো আর বাদ বাকিগুলো আমরা আপনারা ইউজ অটোমেটিক করতে পারবো যে লেখা আছে যে কোনো কিছু আমরা যদি লিখতাম ওটা ক্লিক করিয়া নিয়ে অনেক পাইব আমাদের কোনো কিছু আমরা লিখে দিতে পারবো লেখার সাইজ ছোটো লেখা সিলেক্ট করলাম ভিডিও লেখা আছে 11 নামাজ থেকে আমরা ওনাদের মজা দিলাম বড় হাতে আচ্ছা এইটা অক্ষরের বাদে দিবা এখন আমাদের তোরটা দেখো অক্ষর একটা আমরা দেখবো অক্ষর ক্লাসে গিয়ে কন্ট্রোল জেড আর এটার কালার দিয়ে না আমি আচ্ছা ওটা আমরা সেভ করা দেখিলাই সিলেক্ট লইলাম এখন আমরা একটা সেভ করতে হইলে এটা যদি সেভ করি আমরা একটা পিকচার হইব আমরা ও যে পেজের সাইজ যত বড় থাকো অত বড় আমরা পিকচার হইব পেজের সাইজ বড় তাহলে বড় পিকচার চলে যাবে ছোটো পিকচার এখন আমরা এটা সেভ করবো কিলা জাস্ট ও যে ফাইল আছে ফাইলও ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আমাদের লেখা আছে ওটা সেভ নিউ মানে না এটা ক্লিক করে দিয়েছি ফাইলও ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে সেভ লেখা আছে সেভও ক্লিক করলাম সেভও ক্লিক করার পরে আমরা এখন দেখাইব না ফাইল নেম সেভেজ টাইপ কিলা টাইপ হইতো তার আগে আমরা একটা বুঝি এটার মাঝে ও সাইডে লেফট সাইডে একটা বার আছে ও সাইডে আর একটা বার আছে ও সাইডের যে এরিয়া আছে এটার ফলে আমরা লোকেশন এরিয়া এই সাইডের নাম ক্লিয়ার হচ্ছে এই সাইডের নাম কিন্তু আমরা বলবো লোকেশন এরিয়া মানে লোকেশন মানে তো আমরা বুঝি আর মানে আমার ও যে পিকচার ওটা দেখবো আমি একটা সেভ করতাম এটা কোন লোকেশনে সেভ থাকতো আমার কম্পিউটার ওপর একটা লোকেশন আছে কোন লোকেশনে সেভ করে তুলতাম আমি সেই আর কোনো লোকেশন যে কোনো কিছু আমি সেভ করে তুলতাম পারবো আর ওই লোকেশনে যে লোকেশন আমি ক্লিক করবো এটার মাঝে কিতা কিতা আছে ওনা দেখাইব ফিল্ড এরিয়া হইব আমরা ওটা আচ্ছা তার মানে আমরা এটার মাঝে এখনও তো সব কিছু সিনিয়র না একটা সিনিয়র আমরা শুধু এটার নাম কিতা দেওয়া হইতেছে ডেস্কটপ সিমেন্টনি কোনটা ও যে ডেস্কটপ এরিয়া দেখাইছিলাম না আমরা ডেস্কটপে ক্লিক করলাম তার মানে এখন আমরা এটা সেভ হইব কেন দেখো ডেস্কটপও হ্যাঁ ডেস্কটপে সেভ হইব তারপরে আমরা ক্লিক করব জাস্ট ডেস্কটপে ক্লিক করলাম ওকে ডেস্কটপের মাঝে কিতা আছে এখন কিচ্ছু দেখাম না কোনো পিকচার নাই এরকম এখন হইল গিয়া আমরা আনটাইটেল ফাইল নেম আনটাইটেল দেখা ওনার মাঝে লিখলাম আমরা জাস্ট
জাস্ট অতটুকু থাকলো। লেখার পরে আমরা জাস্ট সেভও ক্লিক করলাম, দেখি আমরা এটা আমার সেভ হয়েছে না। জাস্ট মাইনাসও ক্লিক করি, আমরা মিনিমাইজ করে আবার হইলাম। এটা মাইনাস ক্লিক করলে আমরা অন্য গিয়ে ওটা থাকবো, ওটা ক্লিক করলাম, এটা না আছে দেখতে পাচ্ছেন। আমরা একটা আইসি নিই লাগ ডিজাইন একটা, আমরা ডাবল ক্লিক করলাম, ওটা জাস্ট ওপেন করি। আমরা এটা একটা পিকচার হয়েছে নি, এটা পুরো তো পিকচার। আমি এটা কোনো পিকচারও ডিজাইন হয়েছে না, জাস্ট আমি ডিজাইনও লাগে টুলসর ইয়ে দেখাইছি। এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন বা এরকম কিন্তু হয়েছে না, জাস্ট পিকচার বানানি এখন পারবো আপনারা। এখন কাজ সব গেদার দ্বারা পিকচারও যে গ্রুপ ওয়াইজ আমরা গ্রুপ বানিয়ে দিচ্ছিলাম।